দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের বলে বাঙালিদের হেনস্থা চলছে আর কি, সেই প্রতিবাদে মমতা ব্যানার্জি পথে নামবে আগামীকাল। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আগামীকাল পথে নামবে। দেশের বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাঙালিদের হেনস্থা চলছে বাংলাদেশিগুলো। তামিলনাড়ুর কথা বলছেন না? সবচেয়ে বেশি যদি বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান তারা আজকে চাকরি হারাচ্ছেন, সেটা তামিলনাড়ু। আর তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের নেতা। অতীতে বাংলাদেশি বলে চিহ্নিত করে মহারাষ্ট্র থেকে যখন কিছু বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছিল, হাওড়ার উলুবেড়িয়া রেল স্টেশনের কাছ থেকে ফরওয়ার্ড ব্লক তাদের ছিনতাই করে নিয়ে যায়। বামফ্রন্ট কোনো ব্যবস্থা নেয় না। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, এটা আমাদের ঘোষিত নীতি। আজকে যারা ভারতীয় মুসলমান আছেন, আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, প্রতিনিয়ত আমার সঙ্গে সেখানে সংখ্যালঘু ভাই বোনদের যোগাযোগ। তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেটা ঠিকই, কিন্তু তারা ভারতবাসী। আজকে তারা বিপদের সম্মুখীন, কারণ প্রত্যেকটি রাজ্য সরকার তারা তাদের নিজেদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রত্যেক মাইগ্রেন্ট লেবারের আইডেন্টিটি চেক করছে, এবং চেক করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর বাংলাদেশি নাম পাওয়া যাচ্ছে, যারা তাদের ভোটার কার্ড বা কোনো জায়গায় প্যান কার্ড, আধার কার্ড সংগ্রহ করেছে মধ্যমগ্রাম, বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি। এই নেটওয়ার্ক চলছে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে যে কোনো বাংলাদেশির নাম যেন বাইরে না থাকে, সমস্তকে ভোটার লিস্টে নিয়ে আসতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই একটা রাজ্য তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চিহ্নিত করতে পারে। আর অবস্থাটা খুব একটা ভালো নয়। কলকাতা থেকে ISIS এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে 2 জন। কলকাতা থেকে ওই কি একটা বাংলা আছে ওপাশে, আনসারুল্লাহ বাংলা, তার টিমের লোকজনকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের রাজত্বে ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। আর আপনাদের কুচবিহারকে সেন্টার করে এখান থেকে বাংলাদেশের মাধ্যমে ঢুকে বিভিন্ন মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কুচবিহার হয়ে গেছে এ ধরনের অপারেশনের একটা এপিক সেন্টার। অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে নিচ্ছে। এই নাটক, এই পদযাত্রা করার থেকে আগে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের চিহ্নিত করুন, বাংলাদেশে ফেরত পাঠান। উনি কি চাইছেন? উনি চাইছেন যে বাংলাকে সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে, ইসলামিক রাষ্ট্র। এটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। আজকে এই ধরনের বাঙালি বাঙালি করে পুরো বাঙালি প্রাদেশিকতার রাজনীতি যারা করছেন, করার আগে একটু চিন্তা করবেন। 40 লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে আমাদের ভিন রাজ্যে কাজ করছেন। ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা, তাও আমি 3 বছর আগের রিপোর্ট দিচ্ছি। 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী সেখানে কাজ করছে, কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকার ডুয়ার্সের বিভিন্ন খরস্রোতা নদী থেকে বোল্ডার তুলে সেগুলোর অবস্থা পাল্টে দিয়েছে। এই সরকার কার্যত উত্তরবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের ভুয়ো ভোটারের নাম থাকলে, অনুপ্রবেশকারীর নাম থাকলে নাম তো বাদ যাবেই। আপনার বাড়িতে একটা ঘরে যদি কালকে আমি গিয়ে ঘুমিয়ে পড়ি বালিশ নিয়ে, ঘরটা আমার হয়ে যাবে না? এখানেও নাম বাদ যাবে। 13 লক্ষ আমরা জমা দিয়েছি, তবে তো শুরু। দেখতে থাকুন আগে কি কি হয়। 21শে জুলাই একই দিনে সভা হচ্ছে উত্তরকন্যা, এটা কি পরিকল্পনা কেন? কারণ 21শে জুলাই তো সভা করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের রাজনৈতিক একটা আঁতাত ছিল। আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্কের কথা প্রত্যেকের জানে। আপনি দুষ্টু মিষ্টি বলতে পারেন, অম্লমধুর বলতে পারেন, ভাষা। কিন্তু তৃণমূলের জন্ম হয়েছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে। বিজেপির সঙ্গে আসন সমঝোতা করে, তারপর বিজেপির সঙ্গে জোট করে এনডিএ জোটে শরিক হয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়েছে।
21শে জুলাই গুলি চালানোর আমরাও প্রতিবাদ করেছিলাম, আমরা সীমিত শক্তি নিয়ে, কিন্তু কার্যত ওই মঞ্চটা তো আর শহীদের মঞ্চ নয়। 21শে জুলাই তো শুধুমাত্র পুলিশ গুলি করে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীকে খুন করেছিল, আর 2021-এর 2রা মের পর তো তৃণমূল কংগ্রেস 27 দিনে বিজেপির 56 জনকে খুন করল। 257 জনের মধ্যে আমাদের খুন হয়ে গেছে 1916 সাল থেকে। দিকে দিকে মৃত্যুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা প্রেমে ব্যর্থ হওয়া, ব্যর্থ প্রেমের কারণে কিংবা মানসিক অবসাদের কারণে, ঋণ ভারে জর্জরিত হওয়ার কারণে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। মাওবাদীদের স্টাইলে হাই টেনশন বেড়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো তৃণমূল করেছে। আর উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত। উত্তরকন্যা তো শুধু একটা স্লোগান। উত্তরকন্যা তো একটা বাড়ি, যে বাড়িতে কোনো প্রাণের স্পন্দন নেই, যে বাড়িতে গিয়ে কোনো উন্নয়নের রাস্তা কেউ খুঁজে পেতে পারবেন না। আগের যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, এখন যিনি আছেন, তারা কেউ কোনোদিন উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গের এই বাজেটারি অ্যালোকেশনের মানে বঞ্চনার জন্য একবারও বিধানসভায় মুখ খুলেছেন? কারণ ক্ষমতা আছে বলার? যে টাকা দিচ্ছে তো উচ্ছিষ্ট। উত্তরবঙ্গের মানুষ ভিক্ষা নিয়ে বাঁচবে? উত্তরবঙ্গের মানুষ উচ্ছিষ্টভোগী হবে? উচ্ছিষ্ট হিসেবে যেটা দেবেন সেটার মধ্যে আবার প্রায় 70% টাকা সাইফন অফ করে নিয়ে অন্য হেডে চলে যাবে। এ চলতে পারে না। আমাদের নেতা যুব মোর্চার ডাক্তার ইন্দ্রনীল খানের নেতৃত্বে উত্তরকন্যা অভিযান হবে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যার আতঙ্কে মোটামুটি তৃণমূল জর্জরিত, যার কারণে তৃণমূলের একটা অসুখ হয়েছে, স্নায়ুরোগ, স্যাস, শুভেন্দু অধিকারী সিন্ড্রোম, তিনি সেই অসুখ নিয়ে এখানে আসবেন। প্রধান অতিথি হিসেবে তিনি ওই প্রোগ্রামে থাকবেন। পুলিশ কি করবে জানি না, আমরা আমাদের প্রোগ্রাম করব। রাজনৈতিক দল কোনো হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি কোনো ব্যান্ড পার্টি নয়। রাজনৈতিক দল যেভাবে যে ভাষায় কথা বলে, রাজনৈতিক দলের শরীরী ভাষা যা হয়, আমাদের কর্মীরা সেইভাবেই উত্তরবঙ্গ অভিযান করবে। বলছি স্বাস্থ্য মন্ত্রক, আমাদের এমপিরা কোভিডের সময় নিজের নির্বাচনী কেন্দ্রে প্রাণ পর্যন্ত বন্টন করতে পারে। নোডাল অথরিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নোডাল অথরিটি সেই হিসেবে ধরতে গেলে রাজ্য প্রশাসন, আমাদের এমপিদের এমপি ল্যান্ডের টাকা পর্যন্ত তারা খরচা করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের অসহিষ্ণু সরকার তো আগে আসেনি। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গরিব মানুষ বিনা পয়সায় বাড়িতে ফ্যান চালাবে, গরমে ফ্যানের নিচে ফ্যানের তলায় শোবে, ঘরের মধ্যে একটু আলো জ্বালাবে। প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন সূর্যঘর যোজনা, বাস্তবায়িত হচ্ছে না পশ্চিমবঙ্গে। আয়ুষ্মান ভারত হচ্ছে না। আদিবাসীদের জন্য পিএম জনমান বাস্তবায়িত হয়নি। যারা ছোট ছোট পেশায় কাজ করেন, কেউ জুতো সেলাইয়ের কাজ করেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ বা কাঠের মিস্ত্রির কাজ করেন, তাদের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে সরকার কারণে বাস্তবায়িত হচ্ছে না। পিএম শ্রী পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যাচ্ছে না। 43টা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে জমি জটের কারণে আটকে আছে। মেট্রো রেলের সম্প্রসারণের কাজ করা যাচ্ছে না। আপনাদের উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। এই সরকার হিংসার মধ্যে দিয়ে, বোমার মধ্যে দিয়ে মানুষের জনমতকে প্রভাবিত করতে চাইছে। জনভিত্তি শেষ হয়ে যাওয়ার পরে এদের এখন বোমা ভিত্তি এসে গেছে। যেদিকে তাকাবেন বোমা। বাচ্চারা বোমা ভেবে খেলতে গিয়ে গত 1.5 বছরে 11 জন বাচ্চা প্রাণ হারিয়েছে এবং সর্বশেষ দেখতে পেলেন বিজয় মিছিল থেকে সকেট বোমা। একটি পরিবার তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের ভোট দেয়নি, তাদের বোমা মেরে আতঙ্ক তৈরি করছে। বিজেপির 2 জনকে ওই মুসলিম ভাইদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে গান বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আজকে সেখানে 12 ঘন্টার বম চলছে খেজুরিতে। একজনের 23 বছর বয়স, একজনের 65 বছর বয়স। তাদের পিটিয়ে খুন করেছে রাত্রিবেলা। পুলিশ সকালে এসে বলছে অস্বাভাবিক মৃত্যু ঠিকই, কিন্তু তড়িতাহত হয়ে মারা গেছে। যার শরীরে আঘাতের চিহ্ন, তাকে বলছে তড়িতাহত মারা গেছে। সেইটা হচ্ছে পুলিশের ভূমিকা। তো যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা থাকবে। আমি সাংবাদিক হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে কুচবিহার বাসীর কাছে আবেদন করছি, সচেতন থাকুন।
নতুন মানুষকে দেখলে একটু চোখ রাখুন। কুচবিহার কিন্তু একটা এপিক সেন্টার হিসেবে এখন কাজ করছে। বাংলাদেশকে মধ্যে রেখে এখানে বিভিন্ন জায়গায় এখান থেকে অন্য জায়গায় টেরোরিস্ট বা ওই জাতীয় অ্যাক্টিভিটিসের লোক পাঠাচ্ছে। এখানে 100 কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে। পশ্চিমবঙ্গের বর্ডার 2200 কিলোমিটারের বেশি, 4060 কিলোমিটারের আমাদের বর্ডার বাংলাদেশের সঙ্গে। আর সেখানে কুচবিহারের মধ্যে সেখানে 100 কিলোমিটার আছে আনফেন্সড, এর মধ্যে 450 কিলোমিটার হচ্ছে টোটালি মানে যেখানে আনঅ্যাক্সেসেবল, যেখানে আপনি ডিমার্কেশন করতে পারবেন না, এতটাই অবৈজ্ঞানিক বর্ডার। তার মধ্যে শুধু কুচবিহারে আছে 100 কিলোমিটার। আপনারা সচেতন থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ঈশ্বর কিন্তু বাঁচাবেন না, আপনাদেরই বাঁচতে হবে। এটা আমি প্রত্যেককে বলছি, প্রত্যেক সাংবাদিককে, সাংবাদিকতার জন্য নয়, বিবৃতি হিসেবে নয়, সচেতন আপনারা দৈনন্দিন খবর রাখেন। আপনাদেরও কুচবিহারকে বাঁচানোর একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। আপনাদের কাছে আমি আবেদন করে শেষ করলাম। দাদা বলছিলাম একটা প্রশ্ন, আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।